আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দেশি মুরগি রান্নার সবথেকে সহজ রেসিপি। ব্যাচেলরদের জন্য আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য সবথেকে সহজ রেসিপিতে শেয়ার করেছি। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে দেশি মুরগি। এখানে নিয়ে নিয়েছি আমি 1.5 কেজি দেশি মুরগি। আমি স্কিন সহ কেটে নিয়েছি, আপনারা চাইলে স্কিনটা বাদ দিতে পারেন। এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন রান্নার পালা। রান্না করার জন্য বড় দেখে চুলায় হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, কিছু গোলমরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1/2 টেবিল চামচ কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে তেলের সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ সরিষা বাটা। সরিষা বাটাটা দেওয়ার পরে সবগুলো মশলা তেলের সাথে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মিক্স মশলা, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি, মশলাটা যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া। সবগুলো মশলা এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সবগুলো মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি একটু নেড়ে ছেড়ে নিলাম। এখন আমি সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। আমি 2 মিনিট এভাবে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। চিকেন থেকে অনেকটা পানি বের হয়েছে, এগুলোতে চিকেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু নেড়ে ছেড়ে নিলাম। আর একটু সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1.5 কাপ গরম পানি ব্যবহার করছি। আপনারা চাইলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন। গরম পানি দিলে কালারটা সুন্দর আসে, সেজন্য আমি গরম পানি দিয়েছি। 15 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। 15 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। আমার ঝোল প্রায় শুকিয়ে গেছে, এইটুকু আমি ঝোল রাখবো। আমি একটু দেখে নিলাম, লবণটা একটু চেক করে নিলাম, লবণ হয়েছে আমার। আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য। আমি চুলার আঁচটাকে লোতে রেখে ঢাকা দিয়ে আরও 10 মিনিট চুলায় রেখেছিলাম। 10 মিনিট পর চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছে। ব্যাচেলরদের জন্য আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য সবথেকে সহজ রেসিপিতে আজকের রান্নাটা শেয়ার করেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।